আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব। উনি তো কামান দাগিচ্ছেন। আসেন আমরা উনার কথা আগে শুনি। আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, সুপ্পুকে রাখবেন, হাসিনার সংবিধান রাখবেন, ইসকনকে রাখবেন, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতের 1 নম্বর অ্যাসেট বাঁচাইবেন। সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে। আপনি যাই বলে আসলেন প্রফেসর ইউনূসকে, আপনারা চান না ইসকন নিষিদ্ধ হোক। যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে, গরিব মানুষদের লাগে, গরিব মানুষের পোলাদের লাগে, তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা। 2013 5ই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন, আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল। কোনদিন সরি বলছেন? সুপ্পুকে সরাবে বলল ছাত্ররা, আমরা সাপোর্ট দিলাম। আপনারা বাগড়া দিলেন, বললেন না বদলানো যাবে না। আমরা বললাম নতুন সংবিধান লাগবে। আপনারা বাগড়া দিলেন, বললেন না পুরানাই সহি, এই সরকারের ম্যান্ডেট নাই, বদলাইতে পারবে না। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বললেন না 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 না, আমরা নিষিদ্ধ করার কে, নিষিদ্ধ করবে জনগণ। তো আমরা কি জনগণ না? আমরা হরিদাস পাল? আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না। আপনারা প্রফেসর ইউনূসকে যে কয়ে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, সুপ্পুকে রাখবেন, হাসিনার সংবিধান রাখবেন, ইসকনকে রাখবেন, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতের 1 নম্বর অ্যাসেট বাঁচাইবেন, তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন। তারপর আবার বলবেন ঐক্য চাই না, তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না, আমাদের আপনার রাজনীতি করতে হবে। শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায়, আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি? আমরা তো বিএনপি করবো না। রাজশাহীর যখন পলিটিক্স করতাম, ছাত্র রাজনীতি করতাম, তখন ছাত্র দলের এক নেতা হয়েছিল যে আমরা বিএনপি করি, গল্লিক খাই, গল্লিক গল্লিক, হ্যাঁ আমরা তো গল্লিক খাবো না। আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি। হাসিনার চাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি? আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব। উনি তো কামান দাগিচ্ছেন। আসেন আমরা উনার কথা আগে শুনি। আমি কয়েকটা দিনে আমরা খুব উদ্বিগ্ন, ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সময় পাওয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। আমিও তো চাই না। উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত। আচ্ছা, ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন? উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুরাই দিচ্ছে। তাই নাকি মির্জা ভাই? কুটি পুরানো হয়েছে। এই বাংলাদেশ তো দেখতে চাইনি, আমি অন্তত দেখতে চাই না। তাই নাকি মির্জা ভাই? পত্রিকা অফিস কই পুরানো হয়েছে? এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে, কে করছে? কন না কেন? ইসকনের কথা বলেন না কেন? ইসকন যে একজন রে কুপায় মারছে তার কথা বলেন না কেন? ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে। ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো, কোন বিবৃতি দিচ্ছেন? দেন নাই। প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছেন। আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা, আপনি গেছেন চট্টগ্রামে, আমাদের নিহত ভাইয়ের জানাজায় গেছেন? যান নাই। তো পত্রিকা অফিস পুরানোর কথা দেখে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা, তাই একটা পোস্ট দিলাম ফেসবুকে, এই যে এটা প্রায় 12,000 লাইক পড়েছে। কেউ কইল না পত্রিকা অফিসে গত 1 সপ্তাহ পুরানো হয়েছে। আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করেছে, প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই। আমাদের দানব হিসাবে উপস্থাপন করবেন। আপনার বন্ধু মতি আলু কয়া দিছে নাকি? নাকি আপনার দলের কেউ কইছে? নাকি আপনি নিজে দেখছেন? দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি, মুরব্বী মানুষ, আপনার মুখে কথাই রেফারেন্স। আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই। উনি এখানে থামেন নাই, আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন। খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে। আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। সেজন্য ওনার আলো দরকার, প্রথম আলো, বুঝাও। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র? আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে, এটা আমরা দেখবো। আইসেন। হ্যাঁ মির্জা ভাই খারান একটু হাইসেনি। আপনি বিভাজনের কথা কইছেন,
আমি ইউজুয়ালি এসব জায়গায় এসে একটা ডার্টি জোকস টোকস বলি, আপনার ক্ষেত্রে সেটা বলবো না, এইটা ঝামেলা হয়ে গেল। যাই হোক, বিভাজন কে করিছে? আপনি কি বলেছেন জামাতকে নিয়ে? দেখেন, জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাইতে পারবে না, তারা এসব কথা বলে। এক সময় জোট সিংকে কি তাচ্ছিল্য! আপনারা সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন, তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন, ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে খুঁজে খুঁজে বের করে আসছেন, দিনে 6 বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয়। আমাদের জিজ্ঞেসিলেন যে কি মত আপনাদের? হ্যাঁ, ঐক্যের কথা কইছেন এখন। বাপরে, দেশের মালিক সেজে গেছেন না? ছাত্র শিবির ছাত্রদল মারপিট শুরু হইলো। আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির কইরা একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির, কবে প্রশংসা করছিলাম ওই একটা সারিন্দা বাজায় আর কি, ওই কয় আমার প্রিয় আপনার প্রিয় ছাত্র শিবির আমগরে মারতেছে, কিছু একটা করেন। তা আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো, এভাবে মারপিট করলে কেমন করে হবে? ফ্যাসি বিরোধী দলগুলা, ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইল, টাইম ঠিক হইল। ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইল। আমার টাইম সকাল 5টা, আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিং এ বসলাম, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো, ছাত্র দল আসলো না। ফোন দিলাম, কয় আমরা তো ট্যুর করতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ট্যুর শেষ কইরা তারপরে কইয়েন, আমরা বসবুনি আবার। পরে আর করলো না। শুনলাম বিএনপি শীর্ষ নেতারা চায় না, মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি। জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না। আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন? এটি বামেরা না করলে ছাত্র দল করেছে। গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ 34টা ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি। কিন্তু কেন? মিটিং এ বসে ডায়ালগ করবে না, আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন। মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন। কেন করছে? আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই, আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ, আপনারা ঠোলা হয়ে গেছেন না সরকার হয়েছেন? অনুমতি নিয়ে মিটিং করতে হবে। তালুকদারি পাইছেন বাংলাদেশকে, বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন, ওইটা নাই কই? তো বিভাজন কে করছে মির্জা ভাই? চুপকে সরাবে বললো ছাত্ররা, আমরা সাপোর্ট দিলাম। আপনারা বাগড়া দিলেন, বললেন না বদলানো যাবে না। আমরা বললাম নতুন সংবিধান লাগবে। আপনারা বাগড়া দিলেন, বললেন না পুরানাই সহি, এই সরকারের ম্যান্ডেট নাই, বদলাইতে পারবে না। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বললেন না 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 না, আমরা নিষিদ্ধ করার কে? নিষিদ্ধ করবে জনগণ। তো আমরা কি জনগণ না? আমরা হরিদাস পাল? আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না। আপনারা প্রফেসর ইউনূসকে যে কয়ে আসলেন না না না, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আসবে, নির্বাচন করবে। সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে। আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনূসকে, আপনারা চান না ইসকন নিষিদ্ধ হোক। আপনি বলতেছেন বিভাজন, অনৈক্য। আপনি শুরু করেন আগে অনৈক্য। আপনি ইন্ডিয়ারে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতেছেন, ইসকনকে নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্য। আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর প্রেম দিবে? হ্যাঁ, জিয়া রহমানকে কে মারছে? ইন্ডিয়া। বিডিআর আর্মি অফিসারদের কে মারছে? ইন্ডিয়া। আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে? ইন্ডিয়া। আপনি কি জাতির সাথে মশকরা করতেছেন মির্জা ভাই? আমরা যেটাই বলি সেটাই না, বিভাজন তো আপনি করতেছেন। তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া, আপনার অনুগামী হওয়া, আপনার দাসত্ব করা, এটা আপনার কাছে ঐক্য। হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী, আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী। বাহ, খুব মসৎকার। ঐক্য মানে কি জি হুজুর করা আপনার সব কথায়? আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কর্তা আমাকে থাপ্পড় মারিছে, দেখিস আমাকে কত আদর করে, বাপের মতো শাসন করে? এটা কমো? আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন? না, পারেন না। কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না। আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিকে, জানেন কিনা জানি না। আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন। আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন, আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন? আসেন দেখি। হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর্কোন্দলে 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 556 জন। আমি গুনছি। এডিটর সাহেব দেখান, একটার পর একটা নিউজ দেখান, এডিটর সাহেব কতজন নিহত হয়েছে যোগ কইরা দেখান। মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে,
প্রত্যেক 5 দিনে একজন মারা গেছে, প্রত্যেক দিন গড়ে 5 জনের বেশি আহত হয়েছে। আপনার নিজ দলে ঐক্য নাই, আপনি দেশের ঐক্য কেমনে কায়েম করবেন? আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন। আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে? আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, সুপ্পুকে রাখবেন, হাসিনার সংবিধান রাখবেন, ইসকনকে রাখবেন, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতের 1 নাম্বার অ্যাসেট বাঁচাইবেন, তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন, তারপর আবার বলবেন ঐক্য চাই না। তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না, আমাদের আপনার রাজনীতি করতে হবে। শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায়, আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি? আমরা তো বিএনপি করবো না। রাজশাহীর যখন পলিটিক্স করতাম, ছাত্র রাজনীতি করতাম, তখন ছাত্র দলের এক নেতা হয়ে কইছিল যে আমরা বিএনপি করি, গল্লিক খাই, গল্লিক। হ্যাঁ, তা আমরা তো গল্লিক খাবো না। আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি। হাসিনার চাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি? আমাদের দেশপ্রেম নিয়ে খোটা দেন মির্জা ভাই। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্যের কোনো দেশ নাই, সে রাষ্ট্রহীন রিফিউজি। সারা দুনিয়া আমার দেশ, আমার আলগা কোনো দেশপ্রেম নাই। আমার মাতৃভূমি, মানুষের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করি। আপনারা মন্ত্রী হবেন, সরকার বানাবেন, আমরা যেই জায়গায় ছিলাম সেখানেই থাকবো। আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম, তাইলে আপনাদের লাঠি ঝাঁটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টাঘষ্টি করতাম। আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন, এমন মহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না। এই বান্দা মানুষের পক্ষে থাকবে, এই বান্দা ক্ষমতার। আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখছেন। 1975-এর 15ই আগস্টের নায়কদের ওন করেন নাই, তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন, ছায়া ছায়া দেখছেন। দীর্ঘদিনের জোট সঙ্গী ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন। 2013-র 5ই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন, আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল। কোনদিন সরি বলছেন? আমাদের পিঠে ছুরি মারবেন, এটা নতুন কি? হ্যাঁ, আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না। আমরা জনতার কণ্ঠস্বর। যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না, সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায়। জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে। যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয়, তাদেরকেই পছন্দ করে, তাদেরকেই ভালোবাসে। আপনাদের তো আমাদের দরকার নাই। আমরা তো ক্যানন ফোডার, জানেন তো? খরচাযোগ্য মানে জানেন ক্যানন ফোডার এই শব্দটার মানে? এটা একটা সামরিক পরিভাষা। এটা খুব অল্প ট্রেনিং পাওয়া সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয়, মানে কামানের খাদ্য আর কি। এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি, কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ। তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়। মূল বাহিনীর সামনে ক্যানন ফোডাররা থাকে, এবং আধুনিক সময়ে ক্যানন ফোডার শব্দটার রূপক অর্থে ব্যবহার করা হয়, যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচাযোগ্য মনে করা হয়। কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয়। তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে, গরিব মানুষদের লাগে, গরিব মানুষের পোলাদের লাগে। তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা, ওরা ক্যানন ফোডার। আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। আপনাদের প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, মোদির ভারত আছে, বাইডেনের আমেরিকা আছে। আমরা কোন হরিদাস পাল? আমরা সেই প্রথম সারির সৈনিক। আমরা নির্বাসনে থাকব, আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব। রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব, তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন। আপনাদের লজ্জা হইলে না নওয়াবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে? নওয়াব মানে সংবাদপত্র মালিকদের সংগঠন, এর প্রেসিডেন্টকে জানেন? সেই দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদ। এডিটর সাহেব দেখান তার ভিডিও। প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, আবার দেখান। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এর আমন্ত্রণে যে এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা। নোয়াবের মিটিং এ তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফ্যাসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে, এই বিষয়ে নোয়াবের বক্তব্য কি? আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নোয়াবের ভূমিকা কি ছিল? আমার দেশ বন্ধ হয় নাই? সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই? কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নাই? সেই নীরবতা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন জানানো না? দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই? বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না, কিন্তু মালিক বইনে বসছেন। তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদ কর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে। তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরেও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন? দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায়। প্রথম আলো, ডেইলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে? আসেন আমরা ঠিক এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি, সেটাই পর্যালোচনা করি। এইখানে প্রথম আলো নিউজ করছে, এখানে যারা আমাদের গালাইছে তাদের কোট করছে। দেখেন এই যে দেখেন কে কে গালাইছে, নামগুলো দেখান। মনে হচ্ছে সবাই আমাদের গালাইছে যারা গেছিল, তাই না? আচ্ছা দেখেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু কি বলছিল এই প্রোগ্রামে, পুরোটাই শুনেন। আমি খোলামেলা ভাবে বলছি, প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি, ডেইলি স্টারের বিরুদ্ধে অভিযোগ কি? যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না? কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন? বসেন, কথা বলেন। যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিং এর কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কেন তাকে সরি বলবো না? কেন সেটা সমাধান করব না? আমরা যে জিনিসটা টেবিলে সমাধান করা যায় সেই জিনিসটাকে আমরা মতাদর্শিক দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্বে রূপান্তরিত করি। মুজিবুর রহমান মঞ্জুর এই কথা আছে এখানে, লিখছে এই কথা, লিখে নাই। এটাই হইতেছে ন্যারেটিভ তৈরি। মুজিবুর রহমান মঞ্জুর কথা সাপ্রেস করছে, ঢাইকা দিছে, তার কণ্ঠস্বরকে ঢাইকা দিছে। নাগরিক কমিটির নাসির গেছিল, সকল ইসলামী দল গেছিল, তারা ভালো বক্তব্য দিছে, আমরা শুনছি কে কি বলছে, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু প্রথম আলোর মতির দ্বন্দ্ব যারা মালিশ করছে তাদের আমরা ক্ষমা করব না। মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না, দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, ঠাকুর গায়ে একটা বাসা আছে না? এডিট সাহেব শোনান এটা। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। আমার ধারণা ওই কাউয়া কাদের কাউয়া সাউন্ড দেন, মনে হয়েছে কাউয়ার সাউন্ড দেন। হ্যাঁ আরো জোরে দেন। হয়েছে। আমার ধারণা ওই কাউয়া মরিছে, মইরা ভূত হইছে, ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে, ওর বাসাত না, ওর কাদের চাপিছে। মির্জা ফখরুল আর এক কাউয়া হচ্ছে। ফাইনালি বিএনপি বলি, আপনারা তো ক্ষমতা নেবেন, তাই না? ক্ষমতা যাবেন সে আশাত আছেন। আমরা বিজনেসে একটা অ্যানালাইসিস করি, ভুকা বলে, ভুকা, BUCA মানে জানেন না? আচ্ছা, ভুকা হইতেছে এটা মডেল আর কি। সেটা হইতেছে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সবসময় জটিল পরিবেশের মধ্যে থাকে। ভুকা শব্দটা একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে আর কি। ভিতে হচ্ছে ভোলাটিলিটি, অস্থিতিশীলতা। ইউতে হইতেছে আনসার্টেনিটি, মানে অনিশ্চয়তা, ভবিষ্যতের ঘটনা বা ফলাফল সম্পর্কে অস্পষ্টতা। সিতে হচ্ছে কমপ্লেক্সিটি, মানে জটিলতা, আমরা তো জানি। আর এতে হচ্ছে অ্যাম্বিগুইটি। এটার অ্যাম্বিগুইটির বাংলাটা হইতেছে এটা এমন একটা পরিস্থিতি যেখানে যে তথ্য আমরা পাইছি এটা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। তো যে কোনো বিজনেসে ভুকা অ্যানালাইসিসটা করতে হয়, তাছাড়া পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা যায় না, দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এটা ছাড়া নেতৃত্বের যে দক্ষতা এটা উন্নত করা যায় না। এই ভুকা অ্যানালাইসিসটা ঝুঁকি পরিচালনা এবং সুযোগ সৃষ্টিতে সাহায্য করে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, আনসার্টেন, কমপ্লেক্স আর অ্যাম্বিগুয়াস। দুনিয়ার কখন কোথায় কি ঘটে যাবে আর আপনার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দূরে সরে যাবে। হ্যাঁ, কখন কোন উপদেষ্টার মনে হবে যে এইবার ইসকনের নেতারে গ্রেপ্তার করি, তারপরে এটা মারপিট হবে, তারপরে খুনাখুনি হবে, কেস অন্যরকম হয়ে যাবে। আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনূসের সরকার ফেল করার রাস্তায় হাঁটতেছে, বলি না?
আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নদোষ হয়ে যাইতে পারে, খুব খেয়াল। তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন, প্রথম আলোর পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন, সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আর সম্ভব না। আমি প্রথম আলো ডেইলি স্টারের সাথে যারা লতকালতকি করে তাদেরকে এলাই বা সহযোদ্ধা মনে করি না, তাই গুড লাক। আমার দর্শকদের বলি, ভয় পাবেন না, দেশের সামনে সংকট আছে, কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকবো মাতৃভূমির রক্ষায়। ফ্যাসিবাদ কোন রাজনৈতিক দল তাড়ায় নাই, ছাত্র জনতা তাড়াইছে। রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইরা নিছে। এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে। রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না। নির্ভয়ে থাকেন, জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না। জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না। জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি, কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে, কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে। এই দেশে শুধু ভীরুরাই জন্মায় না, বীরেরাও জন্মায়। ভয় পাইবেন না, আখেরে আমরা বিজয়ী হব। ইনকিলাব জিন্দাবাদ।